জুলাই কর্মসূচিতে থাকবে খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা, জানালেন রিজভী। ভুলে ম্যাগাজিন নিয়ে যায় আসিফ, আর যেন না হয় নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার। ইসরায়েলের সাথে রাখলেও আমি আপনি নিরাপদ নই, দাবি উপদেষ্টা আসিফের। রাজস্ব আদায় হোঁচট খেয়েছে, স্বীকার করলেন এনবিআর চেয়ারম্যান। একদিনের রেকর্ড 429 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। বিপদে কেউ বাঁচাতে আসেনি, আক্ষেপ পরিমনির। আমি শালীন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। জুলাই কর্মসূচিতে থাকবে খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা। এই কর্মসূচি অত্যন্ত সাফল্যমণ্ডিত ও মহিমান্বিত হবে, এমনটাই জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির কর্মসূচি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা থাকবে। এখানে জাতীয় নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। কর্মসূচি শৃঙ্খলা কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে এ সময় আহ্বান জানান রিজভী। ভুল করে বিমানবন্দরে ম্যাগাজিন নিয়ে যান উপদেষ্টা আসিফ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানিয়েছেন, আসিফ মাহমুদ কোন মানদণ্ডে অস্ত্রের লাইসেন্স পেয়েছেন সে বিষয়ে অবগত নন। বৈধ লাইসেন্স নিতে 30 বছর বয়স এবং 3 বছরের কর সনদ লাগে। আসিফ মাহমুদের বয়স 30-এর কম হওয়ার পরেও তিনি তা কিভাবে পেলেন, এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি যেহেতু ওই আইনটা দেখিনি সেহেতু এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। কেন মিছিল রাখলেও আমি আপনি কেউই নিরাপদ নই, এবার এমন মন্তব্য করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মুহূর্তের মধ্যেই যেভাবে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে সিসিটিভি ফুটেজ এজেন্সির মাধ্যমে বিদেশে অবস্থানরত কারোর হাতে পৌঁছে গেল, তার রীতিমতো ভয়ঙ্কর বলে উল্লেখ করেছেন আসিফ। এমনকি এদেরকে তথ্য সন্ত্রাসী বলেও উল্লেখ করেন। লেখেন, এরা চাইলে বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে আমাদের রিয়েল টাইম লোকেশন, শিডিউল, সেন্সিটিভ ইনফরমেশন সহ অর্থ কিংবা স্বার্থের বিনিময়ে যে কোনো কিছু পাচার করে দিতে পারে। আমি সরকারে আছি, আমার সাথেই যদি এমন ঘটনা ঘটতে পারে তাহলে সাধারণ নাগরিকদের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই বোঝা যায়। রাজস্ব আদায় হোঁচট খেয়েছে। রাজস্ব আদায়ের লক্ষ্য 40,65,000 কোটি টাকা ধরা হলেও আদায় হয়েছে 3,63,000 কোটি টাকা। এমন তথ্য দিলেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। বলেন, ব্যবসা বাণিজ্য বিঘ্নিত হলেও গত কয়েকদিনের কাজকর্মে রাজস্ব আদায় হোঁচট খেয়েছে। যা কিছু হয়েছে সবকিছু ভুলে গিয়ে রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে সবাইকে কাজ করার আহ্বান তার। তিনি আরো বলেন, সোমবার সকাল পর্যন্ত 3,60,000 কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। তবে গত 2023-24 অর্থ বছরের তুলনায় এই বছর গ্রোথ বেশি থাকবে বলে দাবি তার। নিজের বিপদের সময় কাউকেই পাশে পাননি পরিমণি। পর্দায় বিপদে পড়লে নায়কদের হাতে নায়িকাদের থেকে উদ্ধার পাওয়ার বিপরীতে একা পড়ে গেছেন এই নায়িকা। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে এমনটাই জানালেন পরি। বলেন, আমি বাস্তবে যতগুলো বিপদে পড়েছি পরিমণি হওয়ার পরে সেখান থেকে আমাকে কেউ বাঁচাতে আসেনি। পরিমণি হওয়ার আগে কখনো বিপদে পড়িনি। পরিমণি বলেন, আমি আসলে বাস্তব জীবনে নায়িকা না, নায়কের ভূমিকা পালন করি, কারণ আমি সবাইকে বিপদে বাঁচাই। একদিনের রেকর্ড 429 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এটি চলতি বছরে একদিনের সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তির ঘটনা, যার মধ্যে সবচেয়ে বেশি 149 জন ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে আছেন 149 জন, চট্টগ্রাম বিভাগে 57 জন, ঢাকা বিভাগে 61 জন, ঢাকা উত্তর সিটিতে 42 জন, দক্ষিণ সিটিতে 45 জন, খুলনা বিভাগে 21 জন এবং রাজশাহী বিভাগে 54 জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়াও দেশের একাধিক অঞ্চলে ডেঙ্গুবাহী মশার মাত্রা নির্ধারিত মাত্রার অতিরিক্ত রয়েছে। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে হানি হয়েছে 42 জনের। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ।